আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাণিজ্য বার্তায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আলোচনা করব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা নিয়ে, সেটি হল কাঁচা পাটের ব্যবসা। পাট পণ্য বিদেশে রপ্তানি হলেও দেশের ভেতরেই কাঁচা পাটের একটি বড় ও স্থায়ী বাজার সব সময়ই সক্রিয় রয়েছে। এই ভিডিওতে আমি সহজ ভাষায় আলোচনা করব ব্যবসার সম্ভাবনা, পুঁজি, লাভ, ঝুঁকি এবং নতুনদের জন্য বাস্তব দিক নির্দেশনা। আপনি যদি জানতে চান কম পুঁজিতে কাঁচা পাট ব্যবসা কিভাবে করবেন, কোথা থেকে কিনবেন, কাকে বিক্রি করবেন, লাভ, ঝুঁকি ও বাস্তব কৌশল, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাট ব্যবসার সম্ভাবনা। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ কাঁচা পাট উৎপাদনকারী দেশ এবং দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিল মিলিয়ে ছোট বড় প্রায় কয়েক শতাধিক জুট মিল নিয়মিত কাঁচা পাট ব্যবহার করছে। প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ে কাঁচা পাটের উপর। সবচেয়ে বড় বিষয় হল কাঁচা পাট দেশের ভেতরেই বিক্রি করা যায়, রপ্তানির ঝামেলা নেই, তাই এটি একটি তুলনামূলক নিরাপদ ব্যবসা। দেশের অভ্যন্তরে কাঁচা পাটের চাহিদা আসে মূলত সরকারি জুট মিল, বেসরকারি জুট মিল, জুট ইয়ার্ন ও টুইন কারখানা, বস্তা ও হেসিয়ান উৎপাদক এবং বড় আড়তদারদের কাছ থেকে। এর পাশাপাশি বর্তমানে প্রচুর বৈচিত্র্যপূর্ণ পাটপণ্যের কারখানায় জুতা, স্যান্ডেল, শপিং ব্যাগ, ছোট কার্পেট, পাপোশ ইত্যাদিতে প্রচুর পাট ব্যবহার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মিলের নিজস্ব সংগ্রহকারী থাকে, আবার অনেক মিল নিয়মিত স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকেও পাট কিনে থাকে। ফলে কাঁচা পাটের ক্রেতার সংখ্যা সারা দেশে তুলনামূলকভাবে অনেক বেশি। অনেকেই এটাকে পার্ট টাইম বিজনেস হিসাবে ব্যবহার ও আয় করে থাকে। লাইসেন্স ও অনুমোদন। কাঁচা পাটের বাণিজ্যিকভাবে অভ্যন্তরীণ ব্যবসা শুরু করতে প্রথমেই স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়, যা ব্যবসার আইনগত পরিচয়। এরপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেট নিতে হবে, কারণ বড় জুট মিল ও ব্যাংকিং লেনদেনে এটি বাধ্যতামূলক। ব্যবসার পেমেন্ট গ্রহণ ও লেনদেনের জন্য একটি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, পাশাপাশি বড় পরিসরে বা নিয়মিত বিভিন্ন মিল কারখানায় সরাসরি নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে পাট ক্রয় বিক্রয় করতে চাইলে পাট অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ জুট থেকে পাটের লাইসেন্স সংগ্রহ করতে হবে। কাঁচা পাটের ধরন, মান ও গ্রেড লিস্ট। বাংলাদেশে কাঁচা পাটের মান নির্ধারণ করা হয় এর আঁশের দৈর্ঘ্য, উজ্জ্বলতা, শক্তি এবং ত্রুটির পরিমাণের ওপর ভিত্তি করে। সাধারণত কাঁচা পাটকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। এক, তোষা পাট। এটি দেখতে কিছুটা সোনালি বা তামাটে রঙের হয়। এর আঁশ দীর্ঘ, মসৃণ এবং অত্যন্ত শক্তিশালী। বিশ্বের বাজারে এই পাটের চাহিদা সবচেয়ে বেশি। 2, সাদা পাট বা হোয়াইট জুট। এটি দেখতে সাদা বা হালকা ধূসর বর্ণের হয়। তোষা পাটের তুলনায় এটি কিছুটা কম উজ্জ্বল এবং আঁশ তুলনামূলক ছোট। পাট ক্রয়ের সময় মূলত নিচের 4টি বিষয় দেখা হয়। 1, আঁশের শক্তি বা স্ট্রেংথ। আঁশ কতটা টান সহ্য করতে পারে। 2, রং ও উজ্জ্বলতা বা কালার অ্যান্ড লাস্টার। উজ্জ্বল পাটের বাজার মূল্য বেশি। 3, আঁশের দৈর্ঘ্য বা লেংথ। লম্বা আঁশের পাটকে উন্নত ধরা হয়। 4, ত্রুটি বা ডিফেক্টস। পাটের গায়ে লেগে থাকা কাঠি, স্টিক্স, শিকড়, রুটস বা পচা অংশ, স্পেক্স যত কম হবে, গ্রেড তত বাড়বে। কাঁচা পাট ব্যবসার উপযুক্ত সময়। পাটের বাজার মূলত মৌসুম ভিত্তিক। ব্যবসার জন্য নিচের সময়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংগ্রহের সময় বা পারচেজ সিজন, জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এই সময়ে কৃষকের ঘর থেকে নতুন পাট বাজারে আসে। এই সময়ে সরবরাহ বেশি থাকায় দাম সাধারণত কম থাকে, যা কেনার জন্য উপযুক্ত সময়। মজুদ ও বিক্রির সময় বা সেলস সিজন, অক্টোবর থেকে মার্চ মাস। এই সময়ে কলকারখানা এবং রপ্তানিকারকদের চাহিদা বাড়ে, ফলে পাটের দাম বাড়তে থাকে। অফ সিজন বা পিক প্রফিট, এপ্রিল থেকে জুন মাসে পাটের সরবরাহ সবচেয়ে কম থাকে। যারা আগে থেকে মজুত করে রাখতে পারেন তারা এই সময় সর্বোচ্চ মুনাফা পান। কাঁচা পাটের সঠিক সংরক্ষণ পদ্ধতি। পাটের মান বজায় রাখার ওপরই আপনার মুনাফা নির্ভর করে। সংরক্ষণের সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 1, শুষ্ক ও উঁচু স্থান। গুদাম অবশ্যই শুকনো এবং বন্যামুক্ত উঁচু স্থানে হতে হবে। স্যাঁতসেঁতে জায়গায় পাট রাখলে তাতে ছত্রাক পড়ে রং নষ্ট হয়ে যায়, যাকে ড্যাম হওয়া বলে। 2, বায়ু চলাচল। গুদামে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, তবে সরাসরি বৃষ্টি বা রোদে পাট রাখা যাবে না। 3, মাচা ব্যবহার। মাটির সংস্পর্শ থেকে দূরে রাখতে কাঠের তক্তা বা বাঁশের মাচার ওপর পাটের বেল বা গাঁট সাজিয়ে রাখতে হবে। 4, অগ্নি নির্বাপন।
পাট অত্যন্ত দাহ্য পদার্থ, তাই গুদামে বিড়ি, সিগারেট বা আগুনের উৎস নিষিদ্ধ এবং সতর্ক থাকতে হবে। কাঁচা পাটের প্রধান ক্রেতা বা সংগ্রহকারী। আপনি আপনার সংগৃহীত পাট মূলত 3টি বড় জায়গায় বিক্রি করতে পারবেন। 1. জুট মিল। বাংলাদেশের জুট মিলগুলো সবচেয়ে বেশি পরিমাণ কাঁচা পাট ক্রয় করে, তারা পাটের গ্রেড অনুযায়ী পাট কেনে। 2. রপ্তানিকারক, যারা বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে কাঁচা পাট রপ্তানি করে, এরা গুণগত মানের ব্যাপারে খুব সচেতন। পাটের ব্যাপারী বা আড়তদার, আপনি যদি ছোট পরিসরে কাঁচা পাটের ব্যবসা আরম্ভ করেন তবে এদের কাছে কাঁচা পাট সরবরাহ করতে পারেন। এরাই সরাসরি মিল বা কাঁচা পাট রপ্তানিকারকদের সাথে কাজ করে। কাঁচা পাট ব্যবসার ঝুঁকি ও নতুন উদ্যোক্তার জন্য পরামর্শ। কাঁচা পাটের ব্যবসা যেমন লাভজনক, তেমনি এতে কিছু বড় ঝুঁকিও রয়েছে। সঠিক পরিকল্পনা না থাকলে বাজার বোঝা কঠিন হয়ে পড়ে। একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার যা জানা জরুরি। কাঁচা পাট ব্যবসার প্রধান ঝুঁকি: 1. বাজারের অস্থিরতা বা প্রাইস ভলাটিলিটি। পাটের দাম প্রতিদিন পরিবর্তন হয়। অনেক সময় বেশি দামে কিনে রাখার পর বাজারে হঠাৎ দাম কমে গেলে বড় লোকসান হতে পারে। 2. ওজনে ঘাটতি বা ওয়েট লস। কাঁচা পাট কেনার সময় যদি তাতে বেশি পানি বা আর্দ্রতা থাকে, তবে গুদামজাত করার পর শুকিয়ে গেলে ওজন 5 থেকে 10% পর্যন্ত কমে যেতে পারে। 3. মান নষ্ট হওয়া বা কোয়ালিটি ডিটিরিওরেশন। গুদামে পানি ঢুকলে বা স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে পাটের রং কালচে হয়ে যায় এবং পচন ধরে, যা পাটের গ্রেড কমিয়ে দেয়। 4. অগ্নিকাণ্ড। পাট অত্যন্ত দাহ্য। সামান্য আগুনের স্লিঙ্গ থেকেও পুরো গুদাম ভস্মীভূত হয়ে যেতে পারে। অত্যন্ত সতর্ক থাকুন। নতুন উদ্যোক্তার জন্য বাস্তব পরামর্শ: ছোট পরিসরে শুরু করুন। শুরুতেই অনেক বড় গুদাম ভাড়া না করে বা অনেক বেশি পুঁজি না খাটিয়ে ছোট লটে, যেমন 100-200 মণ ব্যবসা শুরু করুন। এতে বাজারের গতি প্রকৃতি বুঝতে সহজ হবে। আর্দ্রতা বা ময়েশ্চার যাচাই। পাট কেনার সময় হাত দিয়ে টেনে বা মুচড়িয়ে দেখুন কতটা ভেজা। অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে পাটের ময়েশ্চার বুঝতে শিখুন। ভেজা পাট কিনলে অবশ্যই বাজার দরের চেয়ে কম দামে কিনবেন। সরাসরি কৃষকের থেকে কেনা। পাইকারি বাজার বা বড় আড়তদার থেকে কেনার চেয়ে সরাসরি গ্রামের কৃষকদের কাছ থেকে কিনলে বেশি লাভ করা যায়। গ্রেডিংয়ে দক্ষ হওয়া। কোনটা তোষা আর কোনটা দেশি এবং সেগুলোর গ্রেড আলাদা করতে না পারলে ভালো মুনাফা করা সম্ভব নয়। ভুল গ্রেডিং ব্যবসায় বড় লস ডেকে আনে। পাটের ক্রমবর্ধমান বিশ্ব চাহিদা আপনার জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। বন্ধুরা, পরিশেষে এটুকুই বলবো, সঠিক পরিকল্পনা আর একটু সাহস থাকলে এই সোনালী আঁশ আপনার জীবনেও সোনালী দিন ফিরিয়ে আনতে পারে। ব্যবসা মানেই চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ জয় করাই একজন সফল উদ্যোক্তার কাজ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর কাঁচা পাটের গ্রেডিং, লাইসেন্স বা বর্তমান বাজার দর নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। নতুন নতুন ব্যবসার আইডিয়া এবং বাস্তব সব পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।